তা বিয়েটা কি করা হয়ে গেছে, না সেটা বাকি আছে? বাবা, বিয়ের যখন এনেছো তার মানে তো বাজার গরম। তাহলে বলো কি? বিয়ে যখন করনি তার মানে ছেলে জোগাড় করা হয়ে গেছে, ঠিক আছে? ছেলেটা খুব ভালো, হুম। আমাদের কলেজের টপার, কুয়েতে চাকরি পেয়েছে। ওকে। আর আমারও খুব ভালো লাগে ওকে। ভালো লাগে না ভালোবাসা? বাসা। তাহলে তো হয়ে গেল। তোর ভালোবাসা মানেই তো আমার ভালোবাসা। বাবা, কি? মজা করো না প্লিজ, আমরা ভীষণ সিরিয়াস। আরে আমিও তো সিরিয়াস। শুধু কি শুধু? ওর নাম সিরাজ, আই সি। কোথা থাকে? ফারাক্কাতে। কোন গ্রহে? বাবা, সিরাজ একজন মানুষ আর ও এই গ্রহতেই থাকে। তাহলে তো হয়েই গেল। আরে আমি তো এই কথাটাই জানতে চাইছিলাম। আরে বাবা, তুই তো এমন করে বলছিলি যেন অন্য কোনো গ্রহের জীব। মানুষ তো। বল কি করতে হবে? তোমাকে ওর বাড়িতে গিয়ে ওর বাবাকে বোঝাতে হবে যে আমিও এই গ্রহেরই মানুষ। ডান। ঘুষ যখন দিয়েছো তখন আই হ্যাভ টু ডেলিভার দ্য গুডস। নাও টেক এ সিপ। টেনশন কমে। বাবা, টেক ইট, আদারওয়াইজ। কি করে খাও, এটাই বেস্ট। চিয়ার্স। চিয়ার্স। আপনি এত বড় একজন মানুষ আমাদের এই গরিবখানায় এসছেন, ছোটখাটো ব্যাপার নয় নিশ্চয়ই। আমার মেয়ের জীবনটা এর সাথে জড়িত, সেই জন্যই। আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে নয়নতারা আর আপনার ছেলে সিরাজ, ওরা দুজনে এক কলেজে পড়ে। সেখান থেকেই ওদের বন্ধুত্ব। কলেজ থেকে বন্ধুত্ব? কলেজে তো শুনেছি পড়াশোনা হয়। তো আসলে ওরা দুজনে দুজনকে ভালোবাসে, খুবই সিরিয়াস। ওরা বিয়ে করতে চায়। নিকাহ করবে? আগে তা করুক না। আপনার মতো এত বড় একজন মানুষ যখন এই গরিবখানায় তার মেয়েকে দিতে রাজি আছেন, তখন আমার আপত্তি করে। ওরা নিজেরাই সবকিছু ঠিকঠাক করে নিয়েছে তাহলে ভালো। কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন না, কি শর্ত? আপনার মেয়েকে ইসলাম ধর্ম নিতে হবে। ওর নাম হবে জাহানারা। এ বাড়িতে 5 ওয়াক্ত নামাজ না পড়লে কারো ভাত জোটে না। পারবে জাহানারা? তার থেকে একটা কাজ করুন না, ওকে একটু অপেক্ষা করতে বলুন। যেদিন আমার কাফন এ বাড়ি থেকে বেরোবে সেদিন যেন ওই বাড়িতে ঢোকে। আমার নামাজের সময় হয়ে গেছে। সালাম, খুদা হাফেজ। নয়ন, এবার কি হবে? কি আবার হবে? আমি জানতাম আপু কিছুতেই রাজি হবে না, পুরো ব্যাপারটাই গন্ডগোল পেকে গেল। ওফো, তোমার দরকার কি ছিল এটা করার? আমি তোমার জন্য জাহানারা নাম নিতেও রাজি আছি। শোনো, আমি নয়ন তারাকে ভালোবেসেছি, হ্যাঁ, জাহানারাকে নয়। নাম দিয়ে কি এসে যায়? 5 বার নামাজ পড়তে হবে তোমার জন্য, তাই তো? সেটাও রাজি আছি। আমার কাছে আল্লাহ, জিসাস, কৃষ্ণ সবাই এক, ঈশ্বর। মজা নয় নয়ন, তুমি আব্বুকে চেনো না। আব্বু এটা ইচ্ছা করে করেছে যাতে পুরো ব্যাপারটাকে ভেস্তে দেওয়া যায়। তুমি যে জাহানারা হবে তখন আব্বু এটা নিয়ে একটা ফ্যাক্টর পাঠাবে। নয়ন, রেজিস্ট্রি করবে?
দিদি ভাই, এই দেখো দিদি ভাইয়ের কথাটা একদম ভুলে গেলাম। তো তোমার বর আসেনি? দেখো কাণ্ড, হয় হয় এরকম হয়, জীবনে তো কতই দেখলাম। দিদি ভাই তোমার বাড়িতে জানে? কষ্ট পেও না দিদি ভাই, জীবনটা এখানেই শেষ নয়। দেখলে তো আজকালকার লোকের কথার দাম বড্ড কমে গেছে। পারলে তুমি ওই বাবা মায়ের দেখা ছেলেকে বিয়ে করো, তাতে তুমি সুখী হবে। যাও, বাড়ি চলে যাও, তাড়াতাড়ি বাড়ি যাও। কি ব্যাপার ডার্লিং? হ্যাঁ, আরে অমিত আমাকে খবর দিল যে তোমার মেয়ে রেজিস্ট্রি অফিসের সামনে দাঁড়িয়ে আছে, আর ওদিকে আমি বাড়িতে অপেক্ষা করছি যে আমার মেয়ে বিয়ে করে বর নিয়ে কখন আমার সাথে দেখা করতে আসবে। চল চল চল, লেটস গো। কি হলো? সরি বাবা, সরি? কিসের সরি? তুমি আমাকে আইডিয়াটা দিলে আর আমি তোমাকে না জানিয়েছি। ওরে পাগল, তাহলে পালিয়ে গিয়ে বিয়ে করার মজাটা কোথায় হতো? কামন কামন কামন, চলো লেটস গো। আমরা একটা লং ড্রাইভে যাই, চলো। কাকে চাই? সিরাজ কোথায়? আপনি কে? আগে বলুন সিরাজ কোথায়? সিরাজ, এক সিরাজ! মিনিট, এক মিনিট। গলা ফাটিয়ে চেল্লালি তো সিরাজ মাটিপুরে বেরিয়ে আসবে না, ও এখানে নেই, ও চলে গেছে। দেখুন, আমাকে বোকা বানানোর চেষ্টা করবেন না, আমি কিন্তু সেই পরিস্থিতিতে এখন নেই। আপনাকে বোকা বানিয়ে আমার লাভ? বললাম তো ও চলে গেছে, কাল ভোরে আমাকে উঠতে হবে। এখন আমি যান। সিরাজ! একটা বুড়ো মানুষের উপর জোর দেখে কোনো লাভ আছে কি? আপনি শুনুন শুনুন, আপনার যদি দরকার হয় তাহলে এই বিমানবন্দরে গিয়ে খোঁজ নিন যে সিরাজ চৌধুরীর নামে কোনো লোক কুয়েতের প্লেনে উঠেছে কিনা। আর যদি যদি না উঠে থাকে তাহলে খোঁজ নিন, আমার কোনো আপত্তি নেই। এখন দয়া করে আমাকে একটু শুতে যেতে দিন, কালকে ভোরে আমাকে উঠতে হবে প্রথম মাজানের জন্য। আল্লাহ তাআলার মেহেরবানিতে সিরাজের একটা হিল্লে হয়েছে, তো সেই সিরাজের জন্য বেশি সময় ধরে আল্লাহর কাছে আমাকে দোয়া করতে হবে নাকি? আল্লাহই ভরসা। কোন বিদেশে গেছে সিরাজ? খুদা হাফেজ। সিরাজ!